কোথাও যাওয়ার আগে সেই জায়গার রাস্তা কেমন বা সেই জায়গায় কি রয়েছে তা দেখতে পাবেন নিজের ঘরে বসেই। ইন্টারনেটের যুগে ছাত্রছাত্রীদের হাতে তৈরি এই মোবাইল অ্যাপ তাক লাগাচ্ছে শিলিগুড়িবাসীর মনে। বর্তমানে ছাত্রছাত্রীদের হাতে তৈরি এই মোবাইল অ্যাপেই চোখের সামনে ভেসে উঠবে শিলিগুড়ির প্রত্যন্ত বস্তি, রাস্তাঘাট থেকে শুরু করে দুর্গম পাহাড়ি এলাকার লাইভ ছবি। এবার এক ক্লিকেই আপনার মোবাইলে ভেসে উঠবে গোটা পাহাড় থেকে শুরু করে সমতল। শুধু তাই নয়, সেখানে থাকা গাছপালা, বাড়িঘর, বসার বেঞ্চ সমস্ত কিছুরই লাইভ ছবি পাবেন মোবাইলেই। শুনতে একটু অবাক লাগলেও এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। মূলত বর্তমানে অন্যান্য বাণিজ্যিক অ্যাপ পরিষেবাগুলি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলিকেই প্রাধান্য দিয়ে থাকে। ফলে যারা প্রধান শহরের কিছুটা দূরে বস্তি বা পাহাড়ি এলাকায় থাকেন, তাদের অবস্থান অনেক সময় ম্যাপে সঠিকভাবে দেখা যায় না। এই ধরনের সমস্যার সমাধান করতেই এবার শিলিগুড়ির পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা নিয়ে আসতে চলেছে একটি ওপেন স্ট্রিট অ্যাপ। বৃহস্পতিবার প্রাথমিকভাবে শিলিগুড়ি পুর নিগমের 20 নম্বর ওয়ার্ড থেকে ওই ওপেন স্ট্রিট ম্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। ওই ম্যাপে থাকবে এলাকার রাস্তা, অলিগলি, বাড়িঘর, গাছপালা, বেঞ্চ, জলের কল, সিসিটিভি ক্যামেরার অবস্থান সহ নানা জিনিসের যাবতীয় তথ্য। এই বিষয়ে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নীলব্রত সান্যাল জানান, প্রাথমিকভাবে শিলিগুড়ির বিভিন্ন বস্তি এলাকায় কাজ করা হবে। পরবর্তীতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। এই ম্যাপটি বিভিন্ন দুর্যোগ থেকে বাঁচতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। আমরা ওপেন স্ট্রিট এই যে আমরা যেটা করতেছি সেটা আমরা করছি ওপেন স্ট্রিট ম্যাপ দ্বারা। ওপেন স্ট্রিট ম্যাপ হচ্ছে একটা বিশ্বজুড়ে একটা গ্লোবাল ম্যাপিং প্রজেক্ট, যেটা মেন এম হচ্ছে পুরো পৃথিবীর একটা ফ্রি এডিটেবল ম্যাপ তৈরি করা, যেটা যে কেউ বিনা কোনো লিগাল বা টেকনিক্যাল রেস্ট্রিকশন ইউজ করতে পারে। এবার ওপেন স্ট্রিট ম্যাপের মেন ইউজ কেস হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের অ্যাজ নর্মাল এন্ড ইউজার ন্যাভিগেশনের জন্য, এবং তারই সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজাস্টার রিকভারি টাইমে। তো যেমন কি হয় যে যদি আমরা সাপোজ গুগল বা অ্যাপেলের ম্যাপস ইউজ করি, তাতে গুগল এবং অ্যাপেল খালি ওটাই দেখাবে যেটা ওদের জন্য কমার্শিয়ালি ভায়াবল, রাইট? তো তার মানে কী দাঁড়াচ্ছে, সাপোজ যারা হয়তো একটু দূরে থাকে, দূরাঞ্চলে থাকে, ধরেন গ্রামে থাকে বা পাহাড়ে থাকে বা ধরেন বস্তিতে থাকে, তাদের জন্য কী হচ্ছে, কারণ তাদের এরিয়াটা ইকোনমিক্যালি সিগনিফিকেন্ট না এই কোম্পানিদের জন্য, তাদেরকে কোম্পানির দ্বারে হয়তো ইন আ ওয়ে কোম্পানির দ্বারে ওদেরকে ভিক্ষা চাইতে হচ্ছে যে ওরা রিপ্রেজেন্ট হোক ম্যাপে। তো এই ইনজাস্টিসটা ব্রিজ করার জন্য ওপেন স্ট্রিট ম্যাপ খুবই ইউজফুল, এবং তার সঙ্গে ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে ইউএন, তারপরে তারপরে আইসিআরসি এবং আরও অন্যান্য বিভিন্ন এজেন্সিরা ওপেন স্ট্রিট ম্যাপই প্রেফার করে। তো এবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা শিলিগুড়িতে প্রথমত আমরা ওয়ার্ড নাম্বার 20 সুভাষপল্লী দিয়ে শুরু করতেছি। যে হচ্ছে আমাদের প্রথমত কলেজ এবং কলেজ লাগোয়া যে এলাকাটা আছে, এলাকা আমরা যত বিল্ডিং, গাছপালা এবং তার সঙ্গে বিভিন্ন পাবলিক কমিউনিটি, বেঞ্চেস, স্ট্রিট লাইটস, ওয়াটার ট্যাপ, সিসিটিভি ক্যামেরা আমরা যা পাবো সেটা আমরা অ্যাড করবো, এবং সেই অ্যাপ সেটা যে কেউ ইউজ করতে পারে। অ্যাপটার নাম তো ওপেন স্ট্রিট ম্যাপ ডেটা ইউজ করার জন্য বিভিন্ন অ্যাপ আছে এবং বিভিন্ন কোম্পানি সার্ভিসেসরা ইউজ করে, মেনলি টম ম্যাপবক্স। তারই সঙ্গে হচ্ছে যারা ইউজ করতে চায় তারা হচ্ছে অর্গানিক ম্যাপস এবং ওএসএম অ্যান্ড নামে অ্যাপ আছে দুটো, এটা প্লে স্টোরে পাওয়া যায়, অ্যাপ স্টোরে পাওয়া যায়, এবং তারই সঙ্গে এফড্রয়েড নামে একটা রিপোজিটরি আছে, সেখানে তারা ডাউনলোড করতে পারে। কলেজ কিভাবে সাহায্য করছে তোমাদের কাছে? কলেজ আপাতত কলেজের ক্ষেত্রে সেভাবে আমরা যে ইভেন্ট করছি, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করতেছি, সেগুলোর জন্য কলেজ আমাদেরকে রিসোর্স প্রোভাইড করতেছে, এবং তারই সঙ্গে আমাদের কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হয়েছে, তারা হচ্ছে মোস্ট লাইকলি দার্জিলিং এবং কাশিং পলিটেকনিকের সাথে কোলাবোরেশন করে এবং আরও ডেটা ড্রাইভ আমরা করব। হাতের নাগালে যাবতীয় তথ্য পেতে ছাত্রছাত্রীদের হাতে তৈরি অ্যাপ নতুন করে আশার আলো দেখাচ্ছে। পাহাড় থেকে শুরু করে সমতল, এই অ্যাপ খুললেই এক ক্লিকেই চোখের সামনে ভেসে উঠবে সেই জায়গার লাইভ ছবি। শিলিগুড়ি থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।